শীর্ণ দুটি হাত দিয়েই ১২ বছরের জানা মোহাম্মদ টিকিয়ে রাখার চেষ্টা করছে তার গোটা পরিবারকে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের ক্যামেরায় ধরা পড়েছে তার জীবন সংগ্রাম। গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে গোলাপি সোয়েটার পরে পানির বালতি হাতে জানার পথ চলা যেন এক অবিরাম যুদ্ধ। ইসরায়েলি স্নাইপারের গুলিতে বড় ভাই নিহত হওয়ার পর থেকেই পরিবারের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে। অসুস্থ বাবা মাকে বাঁচিয়ে রাখতে জানা প্রতিদিন সংগ্রাম করে খাবার ও পানি জোগাড় করে। গাজায় পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ১২ বছরের ছোট্ট এই মেয়েটি বলল, আমি চাই না আমার বাবা কষ্ট পাক, তাই আমি শক্ত হয়ে উঠেছি। ইসরায়েলি অবরোধ ও মানবিক অভিযানের কারণে গত ১১ সপ্তাহ ধরে গাজায় মানবিক সাহায্য পুরোপুরি বন্ধ। খাবার নেই, পানি নেই। ভাই আর ভাতিজি সহ কয়েক স্বজনের মৃত্যুর পর পরিবারের আর কাউকে হারাতে চায় না জানা, তাই নিজে থেকেই তুলে নিয়েছে পরিবারের সব দায় দায়িত্ব। জানা এখন শুধু একটি নাম নয়, একটি প্রতীক, এক শিশু যার জীবনে নেই খাবার, নেই পানি, নেই বিদ্যুৎ, নেই স্কুল। অথচ যুদ্ধের আগের দিনগুলোতে সে ছিল নৃত্য পরিবেশনকারী এক হাস্যোজ্জ্বল কিশোরী। বন্ধুদের হাততালিতে বহুবার নেচেছে সে। আজ সেই মেয়েটি ধ্বংসস্তূপে বসে বলে, আমার আর কেউ নেই, আমি যেন মরে গেছি। খাবারের সন্ধানে জানাকে সারাদিনই ছুটাছুটি করতে হয়। ভাগ্য ভালো ছিল, একদিন তাই এক কমিউনিটি রান্নাঘরে টমেটো সসের সঙ্গে ২ বাটি পাস্তা পায় সে, কিন্তু সে নিজে খায় না। বাড়িতে গিয়ে ভাই বোন, ভাগ্নে, ভাতিজিদের সাথে ভাগ করে তবেই মুখে তোলে কিছু। জানার পরিবারের বেশিরভাগই নিহত হয়েছেন, ভাই, বোনের স্বামী, চাচাতো ভাই এবং সর্বশেষ তার ভাতিজি জানাত। বর্তমানে তার মা ক্যান্সারে ভুগছেন, কিন্তু চিকিৎসার কোনো সুযোগ নেই। জাতিসংঘ বলছে ১২,০০০ রোগী এখন গাজা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন, অথচ গত ২ মাসে মাত্র ১২৩ জনকে সরানো গেছে। জানা হয়তো ছোট্ট একটা মেয়ে, কিন্তু তার যাপিত জীবনের ভার আজ বহু প্রাপ্তবয়স্ককেও লজ্জায় ফেলবে। গাজায় রক্তমাখা ধুলোয় দাঁড়িয়ে সে যেন এখন এক জীবন্ত প্রশ্ন, কবে জাগবে বিশ্ব?